মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদ উম্মতি, ফিতনা এবং ফাসাদের জামানায় আমার যে উম্মত আমার একটা সুন্নতকে জীবনে বাস্তবায়ন করবে, একটা সুন্নতকে পালন করবে, এই একটি সুন্নত পালন করার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবেন। যেরকম সুবহানাল্লাহ। আপনি টুপি মাথায় দেন না, রাসূলের প্রেমে উদ্বুদ্ধ হয়ে আপনি টুপি মাথায় দিলেন, সব সময় টুপি রাখেন। টুপি মাথায় দেওয়া কি? আরো ধরে বলেন, টুপি মাথায় দেওয়া কি? সুন্নাত। আপনি টুপি সব সময় টুপি মাথায় দিলেন, এই টুপি মাথায় দেওয়ার কারণে আল্লাহ পাক আপনাকে 100 শহীদের সওয়াব দান করবেন। আপনি এতদিন দাড়ি রাখেন নাই, এখন থেকে আপনি নিয়ত করেছেন দাড়ি রাখবেন, মৃত্যু পর্যন্ত আপনি দাড়ি রাখলেন। এই দাড়ি রাখার কারণে আল্লাহ পাক আপনার আমার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। নিসফে সাক জামা গায়ে দেওয়া সুন্নাত, পাঞ্জাবি গায়ে দেওয়া সুন্নাত। আপনি পাঞ্জাবি গায়ে দেওয়া শুরু করলেন, মৃত্যু পর্যন্ত এই সুন্নতের উপর অটল থাকলেন। আল্লাহ পাক এই সুন্নত পালন করার কারণে আপনার আমলনামায় 100 শহীদের সওয়াব দান করবে। তাহলে আল্লাহ পাকের ভালোবাসা পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে, আর রাসূলের ভালোবাসা পেতে হলে রাসূলের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ আমাদেরকে করতে হবে। আমার ভাইয়েরা, আমরা রাসূলকে ভালোবাসবো, কি বলেন, রাজি আছি না? আরো জোরে বলেন, রাজি আছি কি না? এখন আমরা রাসূলকে কেন ভালোবাসবো, কি কারণে ভালোবাসবো? রাসূলকে ভালোবাসার কারণ কি? আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে 3টি কারণে। জোরে বলেন, কয়টি কারণ? 3টি কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। 1 নম্বর কারণ হলো জামাল, রূপ সৌন্দর্যের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। 2 নম্বর হলো কারাবাত, আত্মীয়তার সম্পর্কের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। 3 নম্বর হলো কামাল, পরিপূর্ণতার দিক থেকে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। সব গুণাবলীর কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। আজকে আমরা দেখব রাসূলের জীবনের মধ্যে, রাসূলের চরিত্রের মধ্যে এই 3টা গুণ আছে কিনা। ঠিক কিনা বলুন? 3টি কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। 1 নম্বর কারণ হলো জামাল, রূপ সৌন্দর্যের কারণে এক মানুষ আরেক মানুষকে ভালোবাসে। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যে পাগল পারা হয়েছিলেন জুলাইখা, ঠিক কিনা বলুন? লাইলির প্রেমে পাগল হয়েছে মজনু, কিসের কারণে? রূপ সৌন্দর্যের কারণে। আমার ভাইরা, আমার নবীর চেহারা কেমন ছিল? আমার নবীর চেহারা কি সুন্দর ছিল কিনা আমাদেরকে জানতে হবে। আমার ভাইয়েরা, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, যত নবী রাসূল সৃষ্টি করেছেন, সমস্ত মানুষ এবং নবী রাসূলের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাম এমন সৌন্দর্য মণ্ডিত ব্যক্তি ছিলেন যার শানে কবি বলেন, হুসনে ইউসুফ সে ফাজুতর হে হুসনে রাসূলুল্লাহ কা, ওহ নূর চশমে ইয়াকুব হে और ये नूर अल्लाह का। যেরকম সুবহানাল্লাহ। জামালে হুসনে ইউসুফ ফর फकत आशिक जुलाइखा थी, तुम्हारे रोए रोशन पर फिदा सारे खुदाई थी। मोहम्मद मुस्तफा को हजरत यूसुफ से क्या नस्बत,
ओह मतलब जुलेखा थी ये महबूब खुदा ठहरे लवाही जुलेखा लौरा आईना हबीबी ला अथरना बिक़िताइल कुलूब अला यदैहि। हजरत यूसुफ अलैहिस सालाम এমন সৌন্দর্যমণ্ডিত ব্যক্তি ছিলেন যার প্রেমে মিশরের রানী জুলাইকা পাগল পাড়া হয়েছিল। মিশরের রমণীগণ, মিশরের মহিলাগণ হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে যখন তাকালো, তারা আশ্চর্য হয়ে ফল কাটার পরিবর্তে নিজেদের আঙ্গুলগুলো কেটে ফেলেছে। যেরকম সুবহানাল্লাহ। মিশরের মহিলাগণ আশ্চর্য হয়ে হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারার দিকে তাকিয়ে ঘোষণা করল, মা হাযা বাশারান ইন হাযা ইল্লা মালাকুন কারীম। মা হাযা বাশারা, এটা কেমন মানুষ, এটা কি ধরনের মানুষ, এটা কোন আশ্চর্য ধরনের মানুষ, এটা কোনো মানুষের চেহারা হতে পারে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিশরের রমণীগণ বলতেছে এটা কোনো মানুষের চেহারা হতে পারে না, নিঃসন্দেহে এটা একজন সম্মানিত ফেরেশতা হবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেমন সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। তাই বলে কি হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যের সাথে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্যের কোনো তুলনা হতে পারে না। হযরত ইউসুফ আলাইহিস সালামের রূপ সৌন্দর্যের চাইতে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূপ সৌন্দর্য লক্ষ গুণ বেশি সুন্দর ছিল। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা কেমন ছিল? রাসূলের সাহাবী হযরত বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা করেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, আমি একবার পূর্ণিমার চাঁদের রজনীতে আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার প্রিয় নবীর চেহারা মোবারকের দিকে তাকাই, আবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আবার দয়াল নবীর চেহারা মোবারকের দিকে তাকাই। খোদার কসম খেয়ে আমি ঘোষণা করছি, আকাশের পূর্ণিমার চাঁদের চাইতো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষ লক্ষ গুণ বেশি সুন্দর ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো ये জমিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন, ওয়াজহুহু কাশ শামসি আবাদরুদ্দুজা, ওয়াজহুহু কাশ শামসি আবাদরুদ্দুজা, সদরুহু মিশকাতু আনওয়ারির রাসূল। জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী চন্দ্র এবং সূর্যের চাইতো সুন্দর ছিলেন। জোরে কন্না সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘোষণা করেন, ও জগতের মানুষেরা শুনে রাখো, লানাস শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানাস শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি আফজালুশ শামসাস সামাই। ও জগতের মানুষেরা, তোমাদের জন্য একটা সূর্য রয়েছে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য রয়েছে। তবে তোমাদের সূর্যের চাইতো আমি আয়েশার সূর্য লক্ষ কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ বলবেন। তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম কম না বেশি? আমার সূর্যের দাম বেশি। কেননা ফাইন্নাশ শামসা
তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। ও জগতের মানুষেরা শুনে রাখো, তোমাদের সূর্য উদিত হয় দিনের বেলায় আলোতে, আলোর মধ্যে তোমাদের সূর্য উদিত হয়। আর আমি আয়েশার সূর্য উদিত হয় গভীর রজনীতে অন্ধকারের মধ্যে। আর ওই সূর্য হলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে সবচাইতে সুন্দর মানুষ ছিলেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাহলে কেউ যদি সৌন্দর্যের কারণে, জামালের কারণে কেউ কাউকে ভালোবাসতে হয়, তাহলে সর্বপ্রথম ভালোবাসতে হবে আমাদের প্রিয় নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি